হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বাসায় কয়েকদিন ধরে সবজি নাই, সময়ের কারণে বাজারে যাওয়া হয় না আর আনাও হয় না। আর এই গরমে মাছ মাংস থেকে শাক সবজি ভর্তা এগুলো দিয়েই খেতে ভাল লাগে। আর টাটকা শাক সবজির জন্য তো সকালবেলাটাই বেস্ট। যদিও আমরা বাজারে যাওয়ার জন্য অতটা সকালে বের হইনি, আমরা 9টা কি 10টার দিকে বের হয়েছি। আমার নিউজ ফিডে কয়েকদিন ধরে এই পাহাড়িদের খাবারের ভিডিওগুলো বেশি আসে, সেগুলোর মধ্যে একটা রেসিপি আমার খুব ভাল লাগছে। যদিও ওদের মোটামুটি সব খাবারই ভাল লাগে দেখতে, খেতে কেমন লাগবে তা তো কখনো ট্রাই করিনি। ভাবছি এবার একটা রেসিপি ট্রাই করে দেখবো। আর তার জন্য চিংড়ি শুটকি দরকার, আর আমার কাছে চিংড়ি শুটকি ছিল না। রেসিপির জন্য বাকি যা যা দরকার পড়ে সবগুলোই বাসায় আছে, কিন্তু চিংড়ি শুটকিটা আমার কাছে নাই, তাই নিতে আসলাম। তাই প্রথমেই চলে গেলাম শুটকির দোকানে। এই দোকানে আরেকটা জিনিস চাইলাম, সেটা হচ্ছে নাপ্পি বা শীতল, যেটা পাহাড়িদের আর উত্তরবঙ্গের দিকে খুবই জনপ্রিয়। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই বলে দিবেন। তারা ছাড়া অন্য সব অঞ্চলের মানুষেরা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষেরা বেশি একটা এগুলা চিনে না। কিছু মানুষ হয়তো চিনে, কিন্তু বেশিরভাগ মানুষই চিনে না। যেমন আমিও চিনতাম না, ভিডিও দেখার পরেই আমি চিনছি। কিন্তু এখানে শীতলটা ওরকম ভাবে নাই। ওনারা মাছ দিছে আমারে, বলে যে এই মাছগুলো দিয়ে বানায় নিতে হয়, কিন্তু আমি তো জানি না কিভাবে বানাতে হয়, তাই আর মাছগুলা কেনা হয় নাই। আজকের বাজারে কোনো রকমের মাছ মাংস কিনবো না, যেহেতু সকালবেলাতে বাজারে আসা হয়েছে, তাই ফ্রেশ শাকসবজি কিনবো। যা যা দরকার সবগুলো কেনা শেষে আমরা বাসার দিকে ব্যাক করলাম। আর যাওয়ার সময় এই চিপার মধ্যে টুকটুকে লাল কৃষ্ণচূড়া গাছের দিকে আমার চোখ পড়লো। আগের ভিডিওতে বলছি যে দইয়ের আপডেট দিব। কাল রাত থেকে অনেকবারই দই চেক করা হয়েছে, কিন্তু হয় নাই বলে আমরা অনেকটা টাইম নিয়েছি। 11 থেকে 12 ঘন্টা পরে দইয়ের নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করছি। কাঁথার গাঠটি সব দইয়ের উপর থেকে সরাইলাম। এবার রিভিউ দেওয়ার পালা। সে তো বারবার বলতেছিল খেয়ে বলো বগুড়ার দইয়ের মতো হয়েছে না। আমি তো তার কনফিডেন্স লেভেল দেখে হতাশ। যেহেতু এত কষ্ট করে বানাইছে অবশ্যই খাবো। দইটা দেখতে ভালোই হয়েছে, ঠিকঠাক মতোই দেখা যায়, কিন্তু খেয়ে দেখতে হবে যে আসলে কেমন হয়েছে। খাওয়ার আগে একটু ফ্রিজে রাখছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা দই খেতে একটু ভাল লাগে, তাই কিছুটা টাইম ফ্রিজে রাখার পরে বের করলাম। বললাম চলো কিছু টাইমের জন্য ফুড ব্লগার হব। দুইটা দই নিয়ে খাবো আর রিভিউ দিব যে কোনটা বেটার। আপনারা অলরেডি এমনি বুঝতে পারছেন, আমার আর বলার কিছু নাই। তাও একটু ফুড ব্লগিং করবো কিছুক্ষণের জন্য। ভাবতেছিলাম যে কোনটা আগে খাবো, পরে ভাবলাম যে আমি এত কষ্ট করে শখ করে বানাইছে, তারটাই আগে খাই। এখন আমি তো তার খুশির জন্য চাপে পড়া চুপচাপ খেয়ে নিলাম, কিন্তু যে এত কষ্ট করে বানাইছে সে নিজেই একবার খাওয়ার পরে পরে আর খাইতেই পারলো না। সে অনেক শখ করে, খুব যত্ন সহকারে সব নিয়ম কানুন মেনে দইটা বানালো, তাই তার খুশির জন্য আমি অনেকখানি খেয়ে নিছি। কিন্তু বেচারা নিজের বানানো দই নিজেই খেতে পারলো না। যে একবার এই দই টেস্ট করব তার আর জীবনে দই খাওয়ার ইচ্ছা হবে না। এই সুযোগে মোর স্বামীর একটু পচায়া দিলাম। বাই দা ওয়ে, দই বানাতে যে যদি কারো দই এরকম নষ্ট হয় বা ভালো না হয়, সেক্ষেত্রে এটা দিয়া লাচ্ছি বানায় খাওয়া যায়। যাই হোক, সে অনেক ট্রাই করছে দইটা যাতে ভালো মতো হয়, কিন্তু আনফরচুনেটলি হলো না। কেন হলো না সেটা বলতে পারলাম না। দুজনের কেউই বুঝলাম না যে কেন ভালো মতো হলো না। সব তো ঠিকঠাকই করা হয়েছিল। নেক্সট আবার ট্রাই করব, আশা করি তখন ভালো হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।